সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে অনেকে জিজ্ঞেস করে মাস্টার সার্ভিসে কি কি কাজ করা হয়। আজকে আপনাদের দেখাবো মাস্টার সার্ভিসে কোন কাজগুলি আপনাদের করিয়ে নিতে হবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল, এই দুটা কেবল চেক করবেন এই দুটা কেবল ঠিক আছে কিনা। এই দুটা কেবল যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনাদের অবশ্যই পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন। তারপর আপনাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে বল লেসার। আপনার বাইকের বল লেসার অবশ্যই গ্রিস করতে হবে, যদি প্রয়োজন হয় পরিবর্তন করতে হবে। তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চাকার বিয়ারিং ঠিক আছে কিনা দেখতে হবে। অবশ্যই চাকার বিয়ারিং গ্রিস করতে হবে, চাকার স্প্যান্ডেল গ্রিস করতে হবে। তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালিবার, এই ক্যালিবার গ্রিস করতে হবে এবং ডিস্ক প্যাড চেক করতে হবে ডিস্ক প্যাড ক্ষয় হয়ে গেছে কিনা। যদি ডিস্ক প্যাড ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে ডিস্ক প্যাড পরিবর্তন করে নেবেন। বাইকের ব্রেক হবে খুব স্ট্রং। আপনার বাইকের সাসপেনশন দিয়ে অয়েল লিক করতেছে কিনা। আপনার বাইকের সাসপেনশন দিয়ে যদি অয়েল লিক করে সেক্ষেত্রে অয়েল সিল পরিবর্তন করে নেবেন। বাইক রাইড করার সময় খুব সুন্দরভাবে জাম্পিং করবে। তারপর আপনাদের দেখতে হবে আপনার বাইকের পিছনের চাকার বিয়ারিং, পিছনের চাকার বিয়ারিং ঠিক আছে কিনা। অবশ্যই লাগানোর সময় বিয়ারিং গ্রিস করতে হবে। বিয়ারিং যদি ঠিক না থাকে নতুন বিয়ারিং লাগিয়ে নেবেন। তারপর আমাদের দেখতে হবে কাপলিং রাবার। কাপলিং রাবার কিভাবে চেক করবেন, এভাবে ফিনিয়ম বসাবেন, বসানোর পর এভাবে ফিনিয়ম গজাবেন। দেখতেছেন আপনার বাইকের ফিনিয়ম গজতেছে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই কাপলিং রাবার পরিবর্তন করতে হবে। তারপর আপনাদের দেখতে হবে পিছনের চাকার ব্রেক শু, ব্রেক শু ক্ষয় হয়ে গেছে কিনা। যদি ব্রেক শু ক্ষয় হয়ে যায়, যদি হার্ড হয়ে যায়, আপনার বাইকের মধ্যে ভালো ব্রেক হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, ব্রেক শু পরিবর্তন করতে হবে। তারপর আপনাদের দেখতে হবে আপনার বাইকের স্পার্ক প্লাগ এবং এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে এয়ার ফিল্টার সাথে সাথে পরিবর্তন করে নেবেন। স্পার্ক প্লাগ দেখতেছেন দুর্বল হয়ে গেছে, চেক করে দেখছেন স্পার্ক প্লাগের ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ সাথে সাথে পরিবর্তন করে নেবেন। আর যদি স্পার্ক প্লাগ ভালো থাকে, ইলেকট্রোলাইট যদি ক্ষয় না হয়, সেক্ষেত্রে পরিষ্কার করে আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন। স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আপনার বাইকের সুইম আর্মের বুশ অবশ্যই গ্রিস করে নেবেন। সুইম আর্মের বুশ যদি জ্যাম হয়ে যায়, চাকা জ্যাম হয়ে যায় এবং স্প্যান্ডেল যদি শুকায় যায়, সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন না। বাইকটি বাড়ি বাড়ি হয়ে যাবে, বাইকের মাইলেজও ড্রপ করবে। তারপর আপনাদের দেখতে হবে আপনার বাইকের চেন স্পকেটের দাঁত ভালো আছে কিনা। আপনার বাইকের চেন স্পকেটের দাঁত যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্পকেট পরিবর্তন করে নেবেন। বাইকের চেন স্পকেটের দাঁত যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন না, বাইকের মাইলেজ ড্রপ করবে। বাইক রাইড করার সময় চেন থেকে কাট শব্দ সৃষ্টি হবে। তারপর যে কাজটি করতে হবে আপনার বাইকের কার্বুরেটর অবশ্যই WD-40 দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন, বাইকের নানা রকমের সমস্যা দেখা দিবে না। বিশেষ ক্ষেত্রে বাইকের কার্বুরেটর যদি ময়লা হয়ে যায়, সঠিকভাবে যদি এয়ার ফুয়েল অ্যাডজাস্ট না থাকে, ফুয়েল সাপ্লাই যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাওয়া যায় না। বাইক রাইড করার সময় অনেকগুলি সমস্যা দেখা দেয়। তারপর আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকে টেফিট অ্যাডজাস্ট করতে হবে। টেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে লোকারের বিয়ারিং গুলি ক্ষয় হয়ে যায়, দুর্বল হয়ে যায় এবং ক্যাম ক্ষয় হয়ে যায়। সেজন্য বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনার বাইকটি 4 বাল্বের বাইক, সেক্ষেত্রে আপনার বাইকের টেফিট, সেক্ষেত্রে আপনার বাইকের টেফিটের অ্যাডজাস্ট কত রাখতে হবে, ইনটেক বাল্বের মাপ রাখতে হবে।
0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.08 mm। তারপর চেক করতে হবে আপনার বাইকের ক্লাচ প্লেট। আপনার বাইকের ক্লাচ প্লেট যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় ভারী ভারী মনে হবে, আপনার বাইকটি সামনের দিকে আগাবে না। আপনার বাইকের ক্লাচ প্লেট অবশ্যই চেক করতে হবে। ক্লাচ প্লেটের ফিটনেস কত থাকবে, 3 mm থেকে 2.8 এর ভিতর থাকতে হবে। যখন এই 2.8 এর নিচে চলে আসবে, সেক্ষেত্রে সাথে সাথে আপনার বাইকের ক্লাচ প্লেট পরিবর্তন করতে হবে। তারপর দেখতে হবে আপনার বাইকের ব্যাটারির কন্ডিশন। এই কাজটি আপনাদের প্রথমে করতে হবে বাইক খোলার আগে। আপনার বাইকের ব্যাটারি অবশ্যই চার্জ করতে হবে। বাইকটি খোলার আগে অবশ্যই ব্যাটারির ভোল্টেজ চেক করবেন, আর ইউনিট থেকে কত ভোল্টেজ ব্যাটারিতে ঢুকতেছে এই বিষয়টি চেক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের ব্যাটারি সর্বপ্রথম বাইক থেকে খুলে চার্জিং এ লাগিয়ে রাখছি এবং ইউনিটের ভোল্টেজ চেক করছি। এই কাজটি আপনাদের বাইকটি খোলার আগেই করতে হবে। তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল অবশ্যই 1 নাম্বার হতে হবে। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার থাকে, অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে। এবং আপনার বাইকের ইঞ্জিন অয়েল অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে পরিবর্তন করবেন। সেই ক্ষেত্রে আপনার বাইকটি আপনি টেনশন ছাড়া চালাতে পারবেন। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে অনেকে জিজ্ঞেস করে আমার বাইকটি কত কিলোমিটার পর পর সার্ভিস করব। আপনার বাইকের 4টি ফ্রি সার্ভিস শেষ হওয়ার পর আপনি যদি চান, আপনি মাস্টার সার্ভিস গ্রহণ করতে পারবেন। প্রতি 3000 থেকে 5000 কিলোমিটারের মধ্যে আপনার বাইকের মাস্টার সার্ভিস আপনি গ্রহণ করতে পারবেন। মাস্টার সার্ভিস করলে আপনার বাইকের সব সমস্যাগুলি সমাধান হয়ে যায়। আজকের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন অনেকগুলি কাজ মাস্টার সার্ভিসে করা হয়, বাইকের সব সমস্যাগুলি সমাধান করা হয়। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।